সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝে গেছো যে কোন টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি। আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলবো, তোমরা যদি তোমাদের চ্যানেলটা একটা প্রফেশনাল চ্যানেল করতে চাও তাহলে তোমাদের কিন্তু মেন কিছু কাজ করতে হবে, ঠিক আছে? দেখো, বেসিক্যালি তোমাদের একটা চ্যানেল এইরকম ওপেন করতে হবে যাতে তোমাদের চ্যানেল থেকে অডিয়েন্স কিছু শিখতে পারে, ঠিক আছে? তবেই কিন্তু অডিয়েন্স তোমার চ্যানেলে কিন্তু ভিউজ দেবে, তবেই কিন্তু নতুনত্ব একটা কন্টেন্ট ক্রিয়েট হবে। আমি অনেক সময় বলে থাকি নতুন কিছু করার চেষ্টা করো, নতুন কিছু করার চেষ্টা করো, কিন্তু আজকে তোমাদেরকে আমি এই ভিডিওতে বলবো তোমাদের একটা ইউটিউব চ্যানেল তোমরা যদি প্রফেশনাল ভাবে ক্রিয়েট করতে চাও তোমাদের কি কি লাগবে আর কি কি প্রসেসে তোমরা ভিডিও আপলোড করলে তোমাদের চ্যানেলে ভিউজ আসবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি এই ভিডিওটা তোমাদের হেল্প হবে। সো বেশিরভাগ হাউসওয়াইফরা রান্নার ভিডিও দেখতে বা ব্লগিং ভিডিও দেখতে পছন্দ করে, ঠিক আছে? আর দেখো, যে যেটা পছন্দ করে সে কিন্তু সেই ভিডিওটা নিয়ে ইন্টারেস্টে থাকে। এবার হঠাৎ তুমি কোনো একজন বড় ব্লগারের ভিডিও দেখছো, যেমন ধরো ইনসাইড আউট থেকে শুরু করে সাধন সাথী। তোমরা যারা সাধন সাথীকে প্রথম থেকে দেখে এসছো তারা জানো সাধন সাথী কতটা স্ট্রাগল করে আজকে এই পজিশনে এসে। তার ঘরদোর দেখে, তার লাইফস্টাইল চেঞ্জ দেখে তোমরা হয়তো নিজের মনে মনে ভাবো যে এরকম যদি আমরা করতে পারতাম তাহলে কতটাই ভালো হতো, তাই না? তো এইরকম ভাবতে ভাবতে তোমরা হঠাৎ করে কোনোদিন একটা ইউটিউব চ্যানেল ওপেন করো, ঠিক আছে? চ্যানেল ওপেন করার পর নয় তোমরা শর্টস ভিডিও আপলোড করো, মানে সাধারণ সাথে হয়তো অনেক শর্টস তোমরা দেখেছো, পপুলার শর্টস, তারা হয়তো শর্টস ভিডিও আপলোড করে পপুলার হয়েছে, এটা তোমাদের চিন্তাধারা থাকে। তো তোমরা কি করো, তোমরা কিন্তু সাধারণ সাথে পপুলার শর্টস দেখেই, ঠিক আছে, শর্টস ভিডিও দেখে তোমরা কিন্তু শর্টস ভিডিও আপলোড করতে থাকো, ঠিক আছে, তোমাদের চ্যানেলে। এইবারে তাছাড়াও হচ্ছে তোমরা হয়তো কোনো ব্লগিং চ্যানেল ওপেন করো, শর্টস ভিডিও আপলোড করতে করতে তোমাদের চ্যানেল হয়তো 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায়, কিন্তু তারপরে যখন তোমরা জানতে পারো যে এই যে শর্টস ভিডিও থেকে 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেলেও আমরা হয়তো আমাদের চ্যানেলে আর্নিং করতে পারবো না, আমাদের চ্যানেলটা মনিটাইজ করার জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। তো তখন তোমরা কি করো, তখন নয় করো তোমাদের চ্যানেলে রান্নার ভিডিও আপলোড করো বা তোমরা ব্লগিং করতে শুরু করো, ঠিক আছে? সাধারণ সাথী যেরকম ব্লগিং করে, ডেইলি ব্লগার যা খায়, যা কাজ করে, যা ডেইলি লাইফস্টাইলে যা লিড করে, তোমরা হয়তো তোমাদের ভিডিওতে সেটাই ক্রিয়েট করার চেষ্টা করো। কিন্তু এইরকম করলে আদৌ কি তোমার চ্যানেলটা কোনোদিনও দাঁড়াবে? এটা কি কখনো ভেবে দেখেছো? একটা কথা তোমাদেরকে মেন জানতে হবে, দেখো সাধারণ সাথী কিন্তু একটা পপুলার ফেস হয়ে গেছে এখন। ওরা এখন যাই ছাড়ুক, ওরা ভিডিওতে ওদের হ্যাশট্যাগও দিতে হবে না, ভিডিওতে ওদের এসইও করতে হবে না, ভিডিওতে ওদের কোনো ট্যাগও ইউজ করতে হবে না, ঠিক আছে? তাও কিন্তু ওদের ভিডিও লাখ লাখ মিলিয়নে ভিউজ থেকে যাবে, ঠিক আছে? ওরা যাই করুক, লিপসিং থেকে শুরু করে রান্নার চ্যানেল থেকে শুরু করে যাই ভিডিও আপলোড করুক, ওদের যেহেতু একটা ফেস ভ্যালু আছে, ওদের ভিডিওতে একটা হিউজ পরিমাণে ভিউজ আসবে, ঠিক আছে? কিন্তু তোমরা এটা ভুলে যাও যে তোমাদের কে চেনে, তোমাদের কি ফেস ভ্যালু আছে। তোমরা যদি তোমাদের চ্যানেলে না কাউকে কোনো কিছু শেখানোর কিছু না আপলোড করো, মানে ধরো তোমাদের চ্যানেলে তোমরা যদি ইউনিক কোনো কন্টেন্ট না ইউজ করো, ডেইলি যা রান্না করছো বা ডেইলি হচ্ছে যা খাচ্ছ, ঘুমাচ্ছ, রান্না করছো, ডেইলি যা লাইফস্টাইলে তোমরা কাজকর্ম করছো দৈনন্দিন জীবনে, সেটাই যদি তুমি তোমার ভিডিওর মধ্যে তুলে রাখো তাহলে কিন্তু কেউ তোমার ভিডিও দেখতে আসবে না। আচ্ছা, কেউ দেখতে না আসুক, তুমি কি কারোর ভিডিও এরকম দেখতে যাও? আগে আমাকে সেই কথাটা বলো। তুমি কিন্তু কোনো ছোট ব্লগারকে দেখে তুমি কিন্তু ইন্সপায়ার হয়ে ভিডিওটা করো, তুমি কিন্তু সাধন সাথী থেকে শুরু করে আরো অন্যান্য দিয়ানাক বলো, আরো অনেক ব্লগার রয়েছে বাংলার, তো এদের দেখে কিন্তু তুমি তোমার ব্লগিং চ্যানেলটা ওপেন করেছো, ঠিক আছে? তো যাই হোক, এইরকম করলে কিন্তু তোমার চ্যানেল কোনোদিনও, আমি এখানে গ্যারেন্টি দিয়ে বলছি, হয়তো তোমরা এই কথাটা হয়তো শুনলে তোমাদের হয়তো মন ভেঙে যেতে পারে, তো এই অপ্রিয় সত্যি কথাটা দেখো, আমার চ্যানেলে আমি কিন্তু বেশিরভাগ তোমাদেরকে বেস্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, সেটা তোমাদের ভালো লাগুক কি খারাপ লাগুক, যেটা সত্যি সেটাই তোমাদের মেনে নিতে হবে, যেটা বাস্তব। আমি কিন্তু এইরকম বলি না তোমরা একদিনে 1 মিলিয়ন ভিউজ তোমাদের চ্যানেলে আনতে পারবে, একদিনে তোমরা 1 লাখ ভিউজ তোমাদের চ্যানেলে আনতে পারবে, কখনো কিন্তু এটা পসিবল নয়, ঠিক আছে? তো হয়তো এই কথাটা অপ্রিয় হলেও তোমাদের কিন্তু বাস্তবের সাথে তোমাদের মানিয়ে নিতে হবে, ঠিক আছে? দেখো, একটা ভিডিও প্রফেশনাল করা মানে এই নয় যে তোমরা ক্যামেরা ধরো, ক্যামেরার সামনে ভিডিও করা স্টার্ট করে দাও, এটা কিন্তু করলে হবে না। দেখো, তোমাদের কিন্তু চ্যানেল ওপেন করার আগে তোমাদের কিন্তু এই কটা জিনিস তোমরা যদি পারচেজ করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা সত্যি খুব কোয়ালিটিফুল হবে, ঠিক আছে? তো দেখো, আমি তোমাদের প্রথমেই রেকমেন্ড করবো, তোমাদের একটা মেন লাগবে রিং লাইট। যাদের বাড়িতে হচ্ছে আলো কম তাদের কিন্তু একটা রিং লাইটের খুবই দরকার, ঠিক আছে? তোমরা যদি রিং লাইটটা না পারচেজ করতে পারো তাহলে তোমরা কিন্তু গরিবের ট্রিপড কিনে নিতে পারো। এরপর নেক্সট লাগবে হচ্ছে বয়ে মাইক, ঠিক আছে, যেটা আমার দেখছো এখানে। তো তোমরা কিন্তু ওয়্যারলেস মাইকটা আমি রেকমেন্ড করবো, কারণ তোমরা আমার ভিডিওতে প্রায় দেখে থাকছো যে আমার ভিডিওটাতে একটু নয়েজ আসছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? যেটা কিসের কারণে, আমি দেখবে ভিডিও যখনই আমি করি তখন কিন্তু আমার যখন আমি অন্য স্ক্রিন রেকর্ডারটা অন করি, ঠিক আছে, তখন তো নেট অন করে আমাকে কাজ করতে হয়, তো নেটটা অন করে যখনই করি তো ওয়্যারলেস যেহেতু মাইকটা নয় আমার, তখন কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডে নয়েজ চলে আসে, ঠিক আছে, যেহেতু নেট অন থাকে, ঠিক আছে? তো আমি সবসময় রেকমেন্ড করবো তোমাদের যদি একটু বাজেট হাই থাকে তাহলে তোমরা ওয়্যারলেস একটা মাইক কিনে নাও। এবার দেখো, তোমাদের নেক্সট লাগবে একটা ভালো কোয়ালিটির অ্যান্ড্রয়েড ফোন, ঠিক আছে? তো তোমাদের অনেকেই তোমরা অনেক ভিডিও দেখে থাকবে যে ক্যামেরাটা কিন্তু ম্যাটার করে না, কিন্তু না, ক্যামেরাটা কিন্তু খুব ম্যাটার করে, ঠিক আছে? মিনিমাম তোমাদের 10 থেকে 10,000 টাকার এখন ফোনের কোনো ক্যামেরা সেরকম ভালো হয় না, 15 থেকে 16,000 টাকার মধ্যে তোমরা যদি একটা ফোন কিনতে পারো ভালো ক্যামেরা, ঠিক আছে? অনেকেই ফোন আছে যেটা 15 থেকে 16,000 টাকা দাম, কিন্তু ক্যামেরা কোয়ালিটি ভালো না, ঠিক আছে? তো যাই হোক, তোমরা কিন্তু ওরকম একটা বেস্ট ক্যামেরা কোয়ালিটির ফোন কিনো। এই তিনটে জিনিস তোমাদের যদি থাকে, বেস্ট একটা কোয়ালিটিফুল চ্যানেল কিন্তু তোমরা এই জিনিসগুলো ইউজ করে ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে? তো এই প্রোডাক্টগুলোর লিঙ্ক আমি
ডেসক্রিপশন বক্সে নিচে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলেই কিন্তু গিয়ে পারচেজ করে নিতে পারো, ঠিক আছে। তো চলো নেক্সট এবার যে টপিকটা নিয়ে কথা বলবো, তোমাদের প্রথমে আমি বলছিলাম যে দেখো তোমরা কিন্তু অনেক বড় বড় ব্লগারদের দেখে তোমরা কিন্তু তোমাদের জার্নিটা স্টার্ট করো, ঠিক আছে, মানে ইউটিউব জার্নিটা। তো এরকম করলে কিন্তু হবে না। মানে বড় বড় ব্লগাররা এখন বেশিরভাগই বাংলা ব্লগাররা কি করে, তারা ডেলি যে লাইফস্টাইলটা লিড করে, মানে কি খাচ্ছে, কি রান্না করছে, কখন ঘুম থেকে উঠছে, কখন ঘুমাতে যাচ্ছে, সকালবেলা উঠে কি করছে, বিকেলবেলা উঠে কি করছে, তো এইরকমই কিন্তু ওদের ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করে, ঠিক আছে। কিন্তু তোমাকে কিন্তু এটা করলে হবে না, তোমার ভিডিওটাকে এমন কিছু করতে হবে, মানে তুমি ডেলি ব্লগই করো, এটা কিন্তু আমি বারণ করছি না, কিন্তু ডেলি ব্লগের সাথে তোমরা কিন্তু কিছু টিপস অ্যাড করে দিতে পারো। দেখো অনেকেই জানে না যে কিচেন টিপস, ঠিক আছে, তুমি হয়তো যে কিচেন টিপস গুলো জানো সেই কিচেন টিপস গুলো হয়তো অনেকে জানে না। তো তুমি নিত্য নতুন তোমার চ্যানেলে যদি একটা কিচেন টিপস দাও মানে ভিডিও শেষে, তাহলে কিন্তু অডিয়েন্সের একটা এনগেজ থাকলো, তোমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখলো, আর তোমার ভিডিও দেখেও কিন্তু তোমার অডিয়েন্স কিছু শিখতে পারলো, ঠিক আছে। তো এরকম একটা সিক্রেট টিপস তোমাদের বললাম। এইবারে তোমাদের বলি, যারা যারা হয়তো রোস্ট ভিডিও করো, তারা হয়তো একটা বড় রোস্টারকে দেখে রোস্ট করছো, ঠিক আছে, কিন্তু বড় রোস্টার যেরকম ভাবে রোস্ট করছে সেরকম ভাবে কি তুমি করতে পারছো? কখনোই কিন্তু করতে পারছো না, ঠিক আছে। এটা কিন্তু কমেডি ক্যাটাগরির, আমি এন্টারটেনমেন্ট ক্যাটাগরি পারপাসে যারা ভিডিও তৈরি করে তাদেরকে বললাম। এইবারে ধরো তোমাদের যাদের টেক ভিডিও চ্যানেল আছে, ঠিক আছে, তো টেক ভিডিও চ্যানেল যাদের আছে তারা কিন্তু প্রথমেই, মানে আমার দেখবে কয়েকটা ভিডিওতে আমি বলেছি যে তোমরা এইভাবে ভিডিও করো, 1 লাখ ভিউজ আসবে, 2 লাখ ভিউজ আসবে, আখিরে কিন্তু ওটা আমি থাম্বনেলে ইউজ করেছি, ঠিক আছে। আমি কিন্তু ভিডিওর ভিতরে কিন্তু আমি কখনোই বলিনি, আমার ভিডিওর ভিতরে সব সময় থাকে যে তোমরা কিন্তু ডেলি যদি ভিডিও না এনগেজ রাখতে পারো, তোমরা যদি প্রপারভাবে না তোমাদের চ্যানেলকে খাটতে পারো। দেখো একটা ইউটিউব চ্যানেলের পিছনে কাজ করা মানে না একটা সরকারি চাকরি, মানে যে কোনো একটা চাকরি থেকেও কিন্তু কষ্টকর ব্যাপার। মানে কি, দেখো যে কোনো একটা চাকরি হয়তো 12 ঘন্টা 8 ঘন্টা এরকম থাকে, কিন্তু যাদের ইউটিউব চ্যানেল আছে তারা কিন্তু প্রপার জানে ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু 24 ঘন্টাই কাজ করতে হয়, ঠিক আছে। 24 ঘন্টা ভিডিও অ্যানালিটিক্স করছি, ভিডিওর মধ্যে কোথায় থাম্বনেল চেঞ্জ করছি, কোথায় পোস্ট করছি, কোথায় দেখছি, কোথায় কি কিওয়ার্ড সার্চ আসছে সেগুলো আমরা আবার ভিডিওর মধ্যে দিচ্ছি। তো এইগুলো কিন্তু আমরা 24 ঘন্টাই করে থাকছি, ঠিক আছে। হয়তো 1-2 ঘন্টা আমরা রেস্ট নিই, যতটুকু আমরা ঘুমাই, ঠিক আছে। ঘুমানোর বাইরে কিন্তু সারাক্ষণ আমরা ইউটিউব চ্যানেলটার উপর পড়ে রয়েছি, ঠিক আছে। ইউটিউব ভিডিও দেখছি, নেক্সট কি কন্টেন্ট হবে, আমাদের মাথার মধ্যে কিন্তু এটা ঘুরছে, ঠিক আছে। তো ইউটিউব চ্যানেল ওপেন করা মানে কিন্তু মানে একটা চাকরি করার থেকেও মানে পরিশ্রমের কাজ, ঠিক আছে। তো যাই হোক, এইবারে তোমাদের বলি, তোমরা ইউটিউব চ্যানেলটাকে যারা হালকাভাবে নাও, ইউটিউব চ্যানেলটাকে তোমাদের এইভাবে নিতে হবে, তোমরা একটা জায়গায় কাজ করছো, সেখানে তোমাকে ডেলি একটা সময় যেরকম দিচ্ছ, তুমি 8 ঘন্টা বলো 12 ঘন্টা বলো, যেরকম তুমি সময় দেবে সেরকম কাজ, যেরকম কাজের মধ্যে যেরকম সময় দেবে সেরকম পারিশ্রমিক তুমি পাবে, তাই না? তো যেরকম পরিশ্রম করবে ইউটিউবে সেরকম কিন্তু ইউটিউব তোমাকে পারিশ্রমিক দেবে, ঠিক আছে। আজকে তোমাদের একটা মজার বিষয় বলছি, ইউটিউবের অ্যালগোরিদমের সাথে তোমাকে কিন্তু খেলতে হবে, ঠিক আছে। এটা কিভাবে খেলতে হবে, দেখো আজকে এই যে এই ভিডিওটা এখন আমার কিন্তু অনেক ভিউজ কম, কিন্তু আমার যে ইয়েগুলো ইউটিউবের যে রিচের যে সাইনগুলো এগুলো কিন্তু আমার ডাউনে ছিল, ঠিক আছে। তো আমি কি একটা খেলা খেলেছি, দেখো আমি একটা জাস্ট থাম্বনেলটাকে না একটু চেঞ্জ করেছি, কি করেছি, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি, সেম ব্যাকগ্রাউন্ড জাস্ট ক্রপ করে কিন্তু আমি জাস্ট পাল্টে দিয়েছি, ঠিক আছে। তো তারপরেই কিন্তু এই যে সিটিআর রেটটা তখন বলছে যে ঠিক আছে, বাট কিছুক্ষণ আগে মানে দুপুরবেলার দিকে সিটিআর রেট বলছিল যে থাম্বনেলটা তোমার চেঞ্জ করতে হবে, টাইটেলটা তোমার চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো আমি জাস্ট থাম্বনেলটা ঘুরিয়ে দিলাম, একই কিন্তু থাম্বনেল। ইউটিউব, আমি তোমাদের আগেই বলেছি ইউটিউব কিন্তু মানুষ নয় কোনো, ইউটিউব কিন্তু একটা রোবোটিক সিস্টেম। তো ইউটিউবের সাথে কিন্তু ইউটিউব কি ভাবছে তোমাকে সেটা আগে ভাবতে হবে, ঠিক আছে। এই যে বলে না, যখন তুমি কোনো চোরকে ধরবে চোরের মতনই তোমাকে ভাবতে হবে, তবে কিন্তু তুমি সেই চোরটাকে ধরতে পারবে, ঠিক আছে। তো ইউটিউবকে যখন মানে ইউটিউবকে ধরতে গেলে ইউটিউব কি চাই যে ইউটিউবের মতন যদি তুমি ভাবো তবেই কিন্তু ইউটিউবে তুমি দাঁড়াতে পারবে, ঠিক আছে। আমিও এখনো পর্যন্ত জানি যে ইউটিউব কি ভাবে, হয়তো 100%-এর মধ্যে তো 5% আমি জেনেছি যে ইউটিউবে কিভাবে কাজ করলে হয়তো একটু সাকসেস পাওয়া যায়, ঠিক আছে। তো হয়তো এখনো পর্যন্ত আমি সাকসেসভাবে জানি না, যদি সাকসেসভাবে জানতাম তাহলে আমার প্রত্যেকটা ভিডিওতে হয়তো ভিউজ ভালো আনতে পারতাম, ঠিক আছে। এখনো পর্যন্ত আমি জেনে উঠতে পারি না, এখনো আমার কিন্তু অনেক কিছু ইউটিউব থেকে শেখার বাকি আছে, তবে যেটুকু জানি তোমাদেরকে আমি সেটুকুই বলার চেষ্টা করি আমার ভিডিওর মধ্যে, ঠিক আছে। তো যাই হোক, এইবারে তোমাদেরকে বলি, তোমরা যেন নতুন চ্যানেল ক্রিয়েট করো, ঠিক আছে। তোমরা চ্যানেল ক্রিয়েট করে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলের মধ্যে শর্টস ভিডিও আপলোড করতে শুরু করে দাও। তাও শর্টস ভিডিও কিরকম, লিপসিং ভিডিও কিন্তু আপলোড করলে হবে না তোমাদের, ঠিক আছে। লিপসিং ভিডিও আপলোড করলে হয়তো তোমাদের 1 দিন 2 দিন 3 দিন ভিউজ আসবে, প্রথম ভিউজ আসবে, কিন্তু যখনই পুরনো হয়ে যাবে না, মানে তোমরা ধরো ট্রেন্ডিং টপিক নিয়ে লিপসিং ভিডিও করো, তো যখনই শর্টস ভিডিও না যখন পুরনো হয়ে যায়, মানে ট্রেন্ডিং টপিকটা যখন পুরনো হয়ে যায় তখন কিন্তু মানুষের দেখতে এনার্জি থাকে না, মানুষ কিন্তু দেখতে ভালোবাসে না, ঠিক আছে। তো তখন কি হয়, তখন কিন্তু ইউটিউব এঙ্গেজমেন্টটা কমে যায়। এবার এঙ্গেজমেন্টটা যখন ইউটিউবে কমে যায় তখন কিন্তু তোমাদের চ্যানেলে হঠাৎ করে ভিউজটা ডাউন হয়ে যায়, কারণ একটা শর্ট ভিডিওর মেন হচ্ছে ফোকাস হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যান্ড টাইটেল, ঠিক আছে। আমি আগের একটা ভিডিওতে ডিসকাস করেছিলাম, তোমরা হয়তো অনেকে ভিডিওটা দেখোনি, তাও আবার এই ভিডিওটার মধ্যে ডিসকাস করেছি।
তো শর্ট ভিডিও যদি তুমি এঙ্গেজমেন্ট ঠিকঠাক রাখো তোমার চ্যানেলে, তাহলে কিন্তু শর্ট ভিডিওতে তুমি রেগুলার ভিউজ পাবে। কিন্তু হঠাৎ করে তোমার যদি মানে শর্টস ভিডিও মানে তুমি শর্টস ভিডিওতে একই করে যাচ্ছ, লিপসিং করে যাচ্ছ, নতুনত্ব কিছু দেখাচ্ছ না, তাহলে কিন্তু অডিয়েন্স আর তোমার ভিডিও দেখতে ইন্টারেস্ট পাবে না, ঠিক আছে? তো যাই হোক, আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। এইবার নেক্সট হচ্ছে তোমাদের ব্লগিং চ্যানেল। তোমরা আরেকটা ব্লগিং চ্যানেল দেখতে পাবে, রিমি সিনাস ব্লগ, ঠিক আছে? এ কিন্তু খুব কম টাইমে গ্রো করেছে। আমি এর ভিডিও 2-3 মাস মানে একটা দুটো ভিডিও দেখি, কারণ দেখো বেশিরভাগ আমি ব্লগিং ভিডিও আমার দেখার অতটা সময় হয় না, কারণ একটা যখন অন্য তুমি কন্টেন্ট নিয়ে কাজ করছো না, তখন অন্য কারোর ভিডিওটা দেখার সময় হয় না। এইবার তোমার নেক্সট হচ্ছে প্রবাসে ঘরকন্যা। প্রবাসে ঘরকন্যা যে মহুয়াদি কিন্তু প্রচুর সুন্দর ব্লগ করে, ঠিক আছে? তো তোমরা কিন্তু ওই ব্লগিংটা ফলো করতে পারো। ও কিন্তু নিত্য নতুন এক একটা করে টিপস দেয়, এক একটা করে কিন্তু ইনফরমেশন দেয়। ওনার ভিডিওর মধ্যে কিন্তু ইনফরমেশন পাওয়ার জন্য অডিয়েন্স কিন্তু বেশি যায়, ঠিক আছে? বা কোনো নতুনত্ব কিছু শেখার, ওই যে নিট অ্যান্ড ক্লিন ভাবে প্রেজেন্টেশনটা, ওটাই কিন্তু অডিয়েন্সের কিন্তু দৃষ্টি আকর্ষণ করে। এইভাবে তোমরা যদি ভিডিও করো না, তাহলে দেখবে তোমাদের চ্যানেলে ভিডিওটা কিন্তু ভালো ভিউজ আসবে। তো আর রেগুলার ভিডিও পোস্ট করতে থাকো। হয়তো তোমরা লং ভিডিও আজকে পোস্ট করছো, আবার 10 দিন পর পোস্ট করছো, এরকম করলে কিন্তু হবে না। আরেকটা হচ্ছে তোমাদের মেন জিনিস যেটা তোমাদের কিনতেই হবে, যেটা লং ভিডিওর মধ্যে, লং ভিডিও তোমরা যখন আপলোড করো তখন কিন্তু তোমাদের একটা সমস্যা হয়ে থাকে। আমি তো প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি লং ভিডিও আপলোড করো, লং ভিডিও আপলোড করো, কিন্তু বর্তমানে একটা সমস্যা হয়ে গেছে নেট, ঠিক আছে? তো তোমাদের যদি মানে ক্ষমতা থাকে, তাহলে মানে দেখো সবার তো ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো থাকে না, তো তোমাদের যদি এফোর্ড করার ক্ষমতা থাকে, তাহলে তোমরা একটা ওয়াইফাই কানেকশন নিয়ে নাও, ঠিক আছে, তোমাদের ঘরে। তাহলে কিন্তু দেখবে লং ভিডিওটা টাইমলি টাইম আপলোড হবে, টাইম টু টাইম তোমরা কিন্তু অডিয়েন্সকে একটা এঙ্গেজ করে রাখতে পারবে, ঠিক আছে? তোমাদের চ্যানেলে তোমরা অনেক ভিডিও দেখতে পাবে। দেখো আমার চ্যানেলে কিন্তু বেশি ভিডিও দেখার আমার প্রয়োজন হয় না, কিন্তু যাদের কমেডি চ্যানেল মানে রোস্টিং চ্যানেল, যাদের কন্ট্রোভার্সি চ্যানেল, ব্লগিং চ্যানেলও কিন্তু দেখতে লাগে, ঠিক আছে? কারণ ওই নতুনত্ব কিছু শেখার জন্য আমাদের কিন্তু অনেক ব্লগিং চ্যানেল নতুন নতুন যারা আমরা করি ব্লগ, তাদের কিন্তু দেখতে লাগে, টেক ভিডিও দেখতে লাগে, কিভাবে কি করব না করব। তো যাই হোক, আমি তোমাদেরকে একটাই রেকমেন্ড করব, তোমরা কিন্তু এইগুলো কেনার আগে মানে যেগুলো আমি বললাম, ফোন থেকে শুরু করে, মাইক থেকে শুরু করে, ট্রিপড থেকে শুরু করে, তো এইগুলো সব কিছুর সাথেও তোমরা কিন্তু একটা ওয়াইফাই কানেকশন মেইন ইম্পর্টেন্ট তোমাদের নিয়ে নেওয়া দরকার, ঠিক আছে? তো যাই হোক, আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ক্লিয়ার করতে পারলাম। আর নেক্সট টাইম তোমরা হয়তো ভিডিও বানানোর আগে তোমরা কিন্তু ওই ভিডিওগুলোর থেকে দূরে থেকে তোমরা কিন্তু তোমাদের ভিডিওতে নতুনত্ব কিছু আনার চেষ্টা করবে, ঠিক আছে? তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা দেখে একটু তোমাদের হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। তো চলো আজকের মতন এই পর্যন্ত, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণে টাটা।